হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনাদের সাথে আছি আমি জান্নাতুল মাওয়া বাগেরহাট থেকে। গ্রামে এসেছি অনেক দিন হয়ে গেল, বাট কোথাও বের হওয়া হচ্ছিল না, মানে একটু ঘোরাঘুরি হচ্ছিল না। আর যেহেতু আমার গ্রামে এসেছি তাই আমার গ্রামের কিছু সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করার জন্য বের হয়ে পড়লাম। ইদানিং এত গরম পড়েছে যে রাস্তায় বের হলে শরীর আর ভালো থাকার চেষ্টাই চালায় না, শুধু অসুস্থের দিকেই চলে যায়। এতটাই গরমের কারণে নিজের শরীরটা মনে হচ্ছে যেন একদম খারাপ হয়ে গেছে। আর এই গরমের কারণে আমার দুই বেবিকে বাসায় রেখে আমি আমার ভাইয়ের সাথে বের হয়ে পড়েছি, কারণ ওদেরকে নিয়ে আসলে ওদের অনেক কষ্ট হতো। যেটুকু আনন্দ করতো তার থেকে কষ্টটা বেশিই হতো। তাই ওদের দুজনকে একটু বাসায় রেখে এসেছি, কারণ ওরা রিল্যাক্স করতেছিল বাসায়। যাই হোক, এত কষ্ট করে যখন এসেছি দেখেন এত সৌন্দর্য পরিবেশ দেখে আর এই মনোমুগ্ধকর প্রকৃতি দেখে আমার তখন শান্তি লাগতেছিল। আর বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, তাই নদীর সৌন্দর্যের কথা তো বাংলাদেশের মানুষের সাথে বলতেই হয় না, কারণ সবাই জানে নদীর সৌন্দর্য যে কতটা। আর আমার কাছে মনে হয় যখন আমি নদীর পাড়ে ঘুরতে আসি তখন সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে এই বিশাল নদীর বুকের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়। মনে হয় যেন আমার কোনো দুঃখ কষ্টই নেই, কারণ এই নদীর বিশালতা দেখে আমার ভিতরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখগুলো তখন আর মনেই থাকে না। যাই হোক, আপনারা কে কে নদী পছন্দ করেন, নদীর পাড়ে ঘুরতে আসতে পছন্দ করেন, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর এই তো এখানে আমরা ভ্যানে করে কিন্তু ঘুরতেছিলাম। আর এই নদীর সাইডে কিন্তু আপনি ভ্যানটাই বেশি পাবেন, অন্য কোনো গাড়ি বেশি একটা পাওয়া যায় না। রাস্তাটা যেহেতু বেশি একটা বড় না, তাই এখানে ভ্যানটাই বেশি চলে থাকে। আর এই রাস্তার সৌন্দর্য তো আপনারা দেখতেই পাচ্ছেন, এক সাইডে নদী আর অন্য সাইডে দেখেন গাছগুলো কিভাবে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছিল যেন গাছগুলো সব আমার গায়ের উপরে পড়বে, এমন ভাবে ছিল গাছগুলো। আর একটা মজার বিষয় কি জানেন, আমি যেহেতু এখানে রমজান মাসে ঘুরতে এসেছিলাম তাই এখানে সব দোকানপাট বন্ধ ছিল, মানুষও বেশি একটা ছিল না। রোজা রেখে যেহেতু সবাই ক্লান্ত থাকে তাই আর হয়তো এখানে বেশি মানুষ ঘুরতে আসেনি, বাট আমার মতো যারা পাগল আছেন দুই একজন তারাই কিন্তু এসেছে। আমি যেহেতু ঘুরতে ভীষণ পছন্দ করি তাই রোজা রেখেও চলে এসেছি ঘোরার জন্য, বাট এক কথায় আমি কিন্তু বলতে গেলে ভ্রমণ প্রেমী। আর এই যে দুইটা দোকানের মতো দেখতে পাচ্ছেন, এই দুটো হচ্ছে ক্যাফে এখানকার, বাট এই ক্যাফের পিছনে অনেক সুন্দর একটা পার্ক আছে যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ এটা বন্ধ ছিল। যেহেতু দোকান, ক্যাফে, পার্ক সবকিছুই বন্ধ ছিল তাই বাহির থেকে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর মনে শান্তি নিচ্ছিলাম। যাই হোক, তবুও তো আমি এসেছি ঘুরতে। তারপরে ওখান থেকে বের হয়ে চলে আসলাম নদীর ধারে। আর এখানে আসলে একটা শান্তি, কেন জানি না এত অপরূপ সৌন্দর্য দেখে আমার মনের ভিতরে শান্তি লাগে। সব সময় আমার বরাবরই হচ্ছে নদীটা বেশি পছন্দ। আমার কাছে মনে হয় ঘুরতে আসার জন্য নদী বা সমুদ্র এই টাইপের জায়গাই হলো সব থেকে পারফেক্ট, কারণ অনেক সৌন্দর্য থাকে এখানে, মনোমুগ্ধকর আর প্রাকৃতিক সৌন্দর্যটাই ভরা থাকে। আর এখানে কিন্তু অনেক রোদ ছিল, রোদের কারণে ভালোভাবে তাকানো যাচ্ছিল না, যেহেতু আমি দুপুরবেলা এসেছিলাম। বাট এখানে ঘোরার সব থেকে পারফেক্ট টাইম হচ্ছে বিকেলবেলা, পরন্ত বিকেলবেলা। এত রোদের ভিতরেও তাকানো না গেলেও গায়ে কিন্তু রোদটা লাগতেছিল না, কারণ অনেক বাতাস ছিল। বাতাসের কারণে মনে হচ্ছিল যেন আমি উড়ে যাচ্ছি, এরকমের একটা অবস্থা। বরাবরই নদীর পাড়ে কিন্তু বাতাস থাকে, সৌন্দর্য থাকে। আর এই নদীর পাড়ে সৌন্দর্যটা বেড়ে গেছে কিছু সার্কেল শেপের, এই যে বসার জায়গা, দোলনা, তারপরে হচ্ছে বসার অন্য জায়গা আছে, এগুলোর কারণে আরো বেশি ভালো লাগে দেখতে। বাট এত সুন্দর লাগতেছিল, মনে হচ্ছিল যেন আমি সারাদিন থাকি, কিন্তু কি আর করার, যেহেতু রোজা রেখে ঘুরতে এসেছিলাম তাই ইফতারি করার আগেই বাসায় ফিরে যেতে হবে, একটা টেনশন ছিল মনের ভিতরে। নদীর পাড়ে ঘুরতে আসলে বরাবরই আমার নদীর পানিতে হাত পা ধুতে অনেক ভালো লাগে, তাই তো চলে এসেছি। দেখেন, আর এত ঠান্ডা ছিল পানিটা, অনেক সুন্দর ছিল পানি। কিন্তু একটা কথা কি জানেন, এই পানিটা কিন্তু অনেক লবণ, মুখে নেওয়ার মতো কোনো অবস্থায় ছিল না, অনেক লবণ ছিল। আর যেহেতু আমি রোজা রেখেছিলাম তাই আর মুখে নেইনি। যাই হোক, হাত আর পা একটু ভিজিয়ে নিচ্ছিলাম, অনেক ঠান্ডা লাগতেছিল পানিটাতে, পা ধুয়ে নিচ্ছিলাম। আর অনেক ভয় লাগতেছিল, কারণ নদীতে তো সবসময় অনেক কুমির থাকে, সেই ভয়ে আর বেশিক্ষণ থাকিনি। আর এখন যেহেতু শুকনোর সিজন তাই এখানে কিন্তু পানিটা অনেক নিচে নেমে এসেছে, কিন্তু যখন বর্ষার সিজন থাকে তখন কিন্তু পানিটা অনেক উপরে চলে আসে, তখন কিন্তু দেখতে এই জায়গাটা আরো সুন্দর লাগে, পানির কারণে একদম সৌন্দর্যটা আরো বেড়ে যায়। যাই হোক, এখনো অনেক ভালো লাগতেছিল। আর এই
এই তো নদী থেকে আমি উঠে আসছিলাম আর অনেকটা ভিজে গেছি। যাই হোক, তারপরে হচ্ছে সব জায়গায় ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম আর এরপরে হচ্ছে একটু হাঁটতেছিলাম আর সামনে একটা দোলনা ফাঁকা পেলাম, কারণ কিছুক্ষণ আগে ওই দোলনায় মানুষ বসেছিল বাট এখন ফাঁকা, তাই একটু চলে যাচ্ছিলাম দোলনায় চড়ার জন্য। আর যখনই দোলনায় চড়তে যাই তখনই কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, কারণ ছোটবেলায় নিজের হাতে অনেক দোলনা বানিয়ে চড়েছি। আর সেই দোলনা কিসের জানেন? রশি দিয়ে গাছের সাথে ঝুলিয়ে তারপরে দোলনা বানাতাম। আর এই তো এখানে আমি দোলনায় চড়তেছিলাম আর সামনে নদীর ভিউ দেখতেছিলাম। অসাধারণ একটা ভিউ ছিল, অনেক শান্তি লাগতেছিল মনের ভিতরে। লাইফে একটা ইম্পর্টেন্ট কথা কি জানেন? মন শান্তি জগৎ শান্তি। আপনার শরীর ভালো থাকবে, দেখবেন সবকিছু ভালো লাগবে। আর সেই শরীর ভালো রাখার জন্য আগে আপনার দরকার নিজের মানসিক শান্তি। এই সবকিছু খুঁজে পেতে হলে নিজেকে আগে সময় দিতে হবে। নিজেকে সময় দিলে দেখবেন সবকিছু আপনি খুঁজে পেয়েছেন। নিজেকে ভালোবাসতে শিখলে অন্যকেও ভালোবাসা যায়। আর নিজেকে যখন ভালোবাসবেন দেখবেন সবাই আপনাকে ভালোবাসবে, কারণ নিজের ভালোবাসাটাই সব থেকে গুরুত্বপূর্ণ। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু আমি আমার মায়ের শাড়ি পরে ঘুরতে এসেছি। আজ থেকে 20 বছর আগের এই শাড়িটা আমার মা আমার শখ করে এই শাড়িটা কিনেছিল, সেটাই পরে আজকে আমি ঘুরতে এসেছি। একটা কথা কি জানেন? মেয়েরা যখন মায়ের শাড়ি পরে তখন কিন্তু মেয়েদের সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে যায়। আমি হয়তো আমার কাছে এখন নিজের কাছে ভালো লাগতেছে, বাট আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তো ঘোরাঘুরি শেষ করে এখন বাসায় যাবার পালা, কারণ অনেকটা সময় হয়ে গেছিল। আর এত রোদ্রের ভিতরে উঠে যখন গাছের নিচে দাঁড়ালাম তখন একটা প্রাণে শান্তি লাগতেছিল। আর এই তো এখানে বাসায় চলে যাওয়ার জন্য ভ্যানে উঠে পড়েছি। আর আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না, ওকে? অ্যান্ড আমার পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদ মোবারক। দেখা হয়ে যাবে নতুন অন্য একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। টাটা, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।